কৃষ্ণ স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগতম। ভগবানের অপ্রাকৃত লীলা কথা শ্রীমদ্ ভাগবত তারই আঙ্গিকে যৎকিঞ্চিত অমৃত কথা আস্বাদন করার জন্য সমবেত হয়েছি। আমার উপর ভক্ত আদেশ করা হয়েছে ভগবানের সেই অপ্রাকৃত কথামৃতে সবাইকে অবগাহিত করার জন্য। আমি সেদিক থেকে অজ্ঞ অধম অবাচন কেবলমাত্র আপনাদের মতো সাধু ভক্ত বৈষ্ণবের কৃপা প্রাপ্তির আকিঞ্চনে আপনাদের চরণ তলে ছুটে এসেছি। আপনারা যদি আমাকে কৃপা আশীর্বাদে স্নাত করেন তাহলে হয়তো কোনো জন্ম জন্মান্তরে এই অজ্ঞ অধম অবাজনের চিত্তে কৃষ্ণ প্রেম ভক্তির বীজ অঙ্কুরিত হতে পারে। তাই ভাগবতী প্রবেশের প্রারম্ভিকায় সমবেত প্রত্যেক ভক্ত বৈষ্ণবীর চরণে দণ্ডবত প্রণাম নিবেদন করছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। বিশ্ব প্রকৃতির চিরায়ত রীতি অনুসারে এই পৃথিবী জুড়ে চলছে পালা বদলির খেলা। তাই সে খেলার সোপান বেয়ে একদিকে যেমন বেঁচে ওঠে আগমনী সুর, ঠিক তেমনি সময়ে অন্যদিকে বেজে ওঠে বিদায়ের করুণ সানাই। আগমনী সুরের নৃত্যের মূর্ছনায় অমোঘ ঘন আনন্দের বশবর্তী হয়ে আমাদের চঞ্চল মন ময়ূরের পাখার মতো পেখম তুলে নাচে। নতুনকে বরণ করে নেওয়ার জন্য এই মন আনন্দের রাগিনীতে সুর তুলে আর পুরাতনকে বিদায় দিতে গিয়ে বিষাদ চিত্তে গুমড়ে গুমড়ে কাঁদে। কখনো নতুনকে বরণ করে নেয়ার আনন্দ, আবার কখনো বা পুরাতনকে বিদায় দিতে গিয়ে দুঃখের রত্না করে সাঁতার কাটা। কখনো প্রবেশ, কখনো প্রস্থান, পুনঃপ্রবেশ পুনঃপ্রস্থান। এই প্রবেশ আর প্রস্থানের নাট্যমঞ্চে অনাদিকাল ধরে অভিনয় করতে হচ্ছে জীব সকলকে। নতুনকে বরণ করে নেয়ার জন্য আনন্দের সঙ্গে সখ্যতা স্থাপন, আর পুরাতনকে বিদায় দিতে গিয়ে বিষাদের সঙ্গে মিতালি স্থাপন অনাদিকাল থেকে জীব সকলের সঙ্গে হয়ে আসছে। এই অপ্রিয় সত্যটির সঙ্গে সখ্যতা প্রতিটা জীবী এর চক্রব্যূহ থেকে ব্যাধ করতে পারে না। প্রত্যেককেই এই চক্রব্যূহে প্রবেশ করতে হয় ততদিন পর্যন্ত যতদিন না সেই অনাদির আদি শ্রী গোবিন্দ তার চরণে জীবকে পূর্ণভাবে আশ্রিত হওয়ার সোপানে নিজেকে অগ্রসর ঘটানো না যায়। তাই মানব জীবনের সবচেয়ে চিরন্তন সত্য যে কথাটি, সেই কথাটি হচ্ছে আমাদের সবাইকে একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে।
এটি মানব জীবনের অপ্রিয় হলেও চূড়ান্ত কথা। তাই ভাগবত শুরু হলো মৃত্যু দিয়ে। মৃত্যু পথযাত্রী পরীক্ষিত তিনি জানতে পারলেন তার জীবন প্রদীপ আর মাত্র 7 দিন চলবে। এই কথাটি যখন তার কর্ণকুহরে গোচরিত হলো, একটি কোষ আসনকে হাতে করে গঙ্গার তীরে শুকদেব গোস্বামী পাদের চরণে পতিত হয়ে বলছেন, গুরুদেব, আমার জীবন প্রদীপ আর মাত্র 7 দিন চলবে, আর 7 দিন পরই এই ভবের মেলাকে সাঙ্গ করে আমাকে না ফেরার দেশে চলে যেতে হবে। কিন্তু আমার জীবনের কর্তব্য কি? আমি জগতে কেন আসলাম? আমি যাব কোথায়? আমি কোথায় ছিলাম? গুরুদেব, আপনি বলে দিন আমার জীবনের মূল উদ্দেশ্যটা কি? আমি তো আর মাত্র 7 দিন বাঁচব। 7 দিন পরই আমাকে ভবের মেলা থেকে চিরপ্রস্থান নিতে হবে। শুকদেব গোস্বামী পাদ বললেন, তস্মদ ভারত সর্বতমা ভগবান ঈশ্বর হরি শ্রুতব্য কীর্তিতব্যশ্চ স্মর্তব্যশ্চ তভয়ম। অভয়ের বার্তা দিলেন শুকদেব গোস্বামী। বললেন, পরীক্ষিত, তুমি এত ভাবছো কেন? 7 দিন তো অনেক দেরি। 7 দিন তো তোমার অনেক সময় আছে। এই 7 দিনের ভেতরে তুমি তোমার জন্ম মৃত্যুর চক্রব্যূহ থেকে নিজেকে নিস্তার ঘটিয়ে সেই পরম পুরুষোত্তম ভগবান শ্রী গোবিন্দের চরণ লাভ করতে পারবে। তাহলে তোমাকে কি করতে হবে? তস্মাৎ ভারত সর্বাত্মা। ওহে ভারত, তোমার কেবল কর্তব্য হচ্ছে সর্ব আকর্ষক পরম ঐশ্বর্য মণ্ডিত শ্রী হরির কথাকে কায় মনোবাক্যে শ্রবণ করা। তার নাম হরি। তিনি কেবল জীব সকলকে মায়ার কবল থেকে হরণ করে নিজ নিত্য ধামে নিয়ে গিয়ে আনন্দ প্রদান করতে পারেন। তুমি কতটুকু ভগবানকে ডাকবে? ভগবানকে ডাকার তোমার সামর্থ্য নেই। ভগবানকে তুমি কতটুকু পরিচর্যা করবে, সেবা করবে, সেই সেবার প্রক্রিয়াও তুমি জানো না। বদ্ধ কলিহত জীবকে পরীক্ষিত মহারাজের মাধ্যমে শুকদেব গোস্বামী পাদ শিক্ষা দিচ্ছেন। তুমি কতটুকু ভগবানকে ডাকবে? ভগবানকে ডাকার সামর্থ্য তোমার নেই, জ্ঞান নেই, বুদ্ধি নেই, কিচ্ছুটি নেই। যদিও এই কলিযুগ অত্যন্ত দোষের আকর, তবু এই যুগের একটা মহান গুণ রয়েছে। কেবলমাত্র এই কলিহত জীবের সমস্ত দুঃখ বিমোচন ঘটানো সম্ভব সেই জীব যদি সাধু সঙ্গে কায় মনোবাক্যে ভগবানের কথাকে শ্রবণ মনন কীর্তন করে, তাহলে এই জীবের সমস্ত দুঃখ নিবৃত্ত হওয়া সম্ভব। বলছেন সাধু সঙ্গে ভগবানের কথাকে স্মরণ মনন করা। তাহলে আমরা তো একক ভাবেও ভগবানকে ডাকতে পারি গো মা।
সাধু সঙ্গের কথা কেন বলা হয়েছে? একক ডাকে ভগবানকে বশীভূত করা যায় না। ভগবানকে টলানোর জন্য যে শক্তি থাকা প্রয়োজন, সেই শক্তি সাধারণ জীবের নেই। ভগবানই বলে দিলেন নিজের মুখে, মত ভক্তা যত্ন গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। ভগবান সেই জায়গায় বিরাজ করেন যেখানে তার ভক্তগণ মিলিত হয়ে তার গুণ মহিমা, তার গুণ কীর্তন করে থাকেন। তাই বলছেন সাধু সঙ্গে ভগবানের কথাকে কায় মনোবাক্যে স্মরণ মনন করা তোমার প্রয়োজন। পরীক্ষিত মহারাজ ৬০,০০০ মুনি ঋষিবৃন্দকে নিয়ে ৭ দিন ৭ রাত্রি ভগবানের কথা শ্রবণ করেছিলেন। সাধু সঙ্গে ভগবানের কথা শ্রবণের কথা বলছেন। উদ্ধব মহারাজ ভগবান শ্রী গোবিন্দকে বলেছিলেন, কি বলেছিলেন? উদ্ধব ভগবানকে এসে বলছেন, প্রভু গো, কেন জানি মন বলছে তুমি লীলা সংবরণ করে স্বধামে চলে যাবে। ভগবানের যারা কাছের ভক্ত মা, তারা ভগবানের হৃদয়ের সমস্ত কথাকে নিজ হৃদয়ে অনুধাবন করতে পারেন। ভক্ত ভগবান একই আত্মা, দুটি দেহ। ভক্তের যা কিছু হয় ভগবান সেটা অনুভব করতে পারেন। ভগবানের যা কিছু হয় ভক্ত সেটা অনুভব করতে পারেন। বলছেন ভক্ত সঙ্গে ভগবানের কথা স্মরণ মনন করতে হবে, কারণ ভক্ত ভগবান একীভূত। ভক্ত ছাড়া ভগবানের কোনো অস্তিত্ব নেই। আবার ভগবান ভক্ত ছাড়া অচল, ভক্ত ভগবান ছাড়া অচল। তাই শুদ্ধ ভক্ত যিনি, তিনি ভগবানের হৃদয়ের কথাকে অনুধাবন করতে পারেন, অনুভব করতে পারেন। তিনি ভগবান শ্রী গোবিন্দের কাছে এসে বলছেন, প্রভু গো, কেন জানি মন বলছে আমার তুমি অচিরেই লীলা সংবরণ করে চলে যাবে। প্রভু, তুমি যদি লীলা সংবরণ করে চলে যাও, আমি কিভাবে থাকব? আমাকেও তোমার সঙ্গে নিয়ে যাও। উদ্ধব মহারাজ বলছেন ভগবানকে যে আমাকেও তুমি তোমার সঙ্গে নিয়ে যাও। আমি কেমন করে থাকবো তুমি চলে গেলে? দুটি চরণ ধরে উদ্ধব মহারাজ কাঁদে কেঁদে আকুল হচ্ছেন, নয়ন জলে ভোগ বাসাচ্ছেন। আজ যেন কোনো বিরহ গাথা ভক্তের হৃদয় নিংড়ানো আর্তনাদ আকাশে বাতাসে প্রকম্পিত হচ্ছে। প্রতিটা দীর্ঘ নিঃশ্বাস পবনের সাথে মিতালি গড়ে, প্রতিটা কর্ণ কুহরে গোচরিত করিয়ে দিচ্ছে, তুমি যেও না, যেও না সখা, আমি তোমাকে ছাড়া কি করে থাকব? উদ্ধব বলছেন আর নয়ন জলে ভাসছেন। গোবিন্দ উদ্ধবের দিকে তাকিয়ে বলছেন, উদ্ধব, আমার দিকে একবার তাকাও। বলছে, আমি তোমার দিকে তাকাতে পারবো না। দেখো বাবা, ভক্ত আর ভগবানের সঙ্গে সম্পর্কটা কি? আমরা সাধু সঙ্গে আসবো কেন? ভক্ত কি, সাধু কি ভগবান কতটা ভালোবাসেন? বলছেন, আমি তো তোমার চোখের দিকে তাকাতে পারবো না। আমি যদি তোমার চোখের দিকে তাকাই, তাহলে ভগবান বলছেন আমি তোমায় ছেড়ে যেতে পারবো না। উদ্ধব, আমার সকর্তব্য সম্পাদন হয়ে গেছে, আমাকে আমার মূল ধামে চলে যেতে হবে।
তুমি আমাকে বিদায় দাও। তুমি চলে যাবে গোবিন্দ, তুমি যদি চলে যাও তাহলে আমি কাকে নিয়ে থাকব? আমাকেও তোমার সঙ্গে নিয়ে যাও। উদ্ধব বলছেন, ভক্ত ভগবানকে বলছেন, বলছে উদ্ধব তুমি যদি আমার সঙ্গে যাবে তাহলে আমার অসমাপ্ত কার্যকে সম্পাদন কে করবে? আমি তো চলে যাচ্ছি না, আমি নিয়ত তোমার সঙ্গে আছি। বলছে নিয়ত তুমি আমার সঙ্গে আছো কিভাবে? আমি তোমায় পাবো কোথায়? এই কথা বলে আর্তনাদ করছেন উদ্ধব, নয়ন জলে অশ্রু বর্ষিত হচ্ছে, যেমনি ভাবে আর্তনাদ করেছিলেন হরিদাস ঠাকুর। গৌর হরি প্রেমের ঠাকুরের কাছে এসে ভক্ত ভগবানের বিচ্ছেদের কথা, এই যে আমরা দুদিন ব্যাপী ভগবানের কথা শ্রবণ করছি, সাধু সঙ্গে আমরা অপ্রাকৃত কথাকে শ্রবণের জন্য এসেছি, সংসারের সমস্ত কাজকে সামলিয়ে যে 8টার দিকে ভগবানের কথা শ্রবণ করতে যেতে হবে, একটা হৃদয়ের মাঝে উচ্ছ্বাস কাজ করেছিল, আগামীকাল সেই সঙ্গ আর পাবো না। কারণ দুদিন ব্যাপী আমরা ভগবানের কথা শ্রবণ করছি। রায় রামানন্দকে মহাপ্রভু প্রশ্ন করেছিলেন, প্রভু গো, প্রভু বলছেন রায় জগতে সবচেয়ে বিরহ কি? জগতে বিরহ সবচেয়ে কি? রায় রামানন্দ বলেছিলেন, কৃষ্ণ ভক্ত বিরহ বিনা বিরহ নাই আর। জগতে সবচেয়ে বেশি বিরহ হচ্ছে কেউ যদি সাধু সঙ্গ থেকে বঞ্চিত হয়ে যায়, কেউ যদি ভক্ত সঙ্গ থেকে বঞ্চিত হয়ে যায়। অনেকেই আছেন রাধারানীর মতো সাধু সঙ্গ করতে চান, কিন্তু জটিলা কুটিলার কারণে করতে পারেন না। তাদের যে দুঃখটা, এই দুঃখটাই সবচেয়ে বড় দুঃখ, এই বিরহটাই সবচেয়ে বড় বিরহ। আজ হরিদাস ঠাকুর এসে মহাপ্রভুর কাছে বলছেন, প্রভু গো, প্রভু কেন জানি মন বলছে তুমি লীলা সংবরণ করে চলে যাবে। প্রভু তোমার কাছে আমার একটু নিবেদন ছিল। হরিদাস ঠাকুরের কথা শুনে গৌর হরি প্রেমের ঠাকুর বলছেন, বলো হরিদাস তোমার নিবেদন কি? বলছি তো প্রভু মন বলছে তুমি লীলা সংবরণ করে চলে যাবে। প্রভু তুমি আমার আগে লীলা সংবরণ করে যেও না। প্রভু তুমি যদি আমার আগে লীলা সংবরণ করে চলে যাও, এই জগতের বুকে আমার আর আপন বলে কেউ থাকবে না। তুমি যদি আমার আগে লীলা সংবরণ করে চলে যাও, এই জগতে আমার বলে আর কেউ থাকবে না। প্রভু মন কেন জানি আজ বড় উতলা, তুমি আমার আগে লীলা সংবরণ করে চলে যাবে। আমি সেই দৃশ্য আমি নয়ন দ্বারা দর্শন করতে পারবো না। প্রভু আমি 22 বাজারের ব্যত্রাঘাত সহ্য করেছিলাম, কিন্তু আমি আমার বদন থেকে কখনো কৃষ্ণ নামকে আমি সরাতে পারিনি। তুমি আমার সঙ্গে যুক্ত হয়ে গিয়েছিলে, আজ কেমন করে তুমি আমাকে ছেড়ে চলে যাবে? তুমি যদি চলে যাও, এই জগৎ সংসারে তো আমার আপন বলে আর কেউ থাকবে না। কে আমাকে হরিদাস বলে ডাকবে? তুমি আমাকে ছেড়ে যেও না। এক বিরহ কাতর ভক্ত আজ ভগবানের চরণে কাতর কণ্ঠে তার হৃদয়ের আর্তনাদ জ্ঞাপন করছে। গৌর হরি প্রেমের ঠাকুর আমার হরিদাসকে বলছেন, হরিদাস বলো হরিদাস তুমি কি চাও? প্রভু গো
তোমার কাছে আমার নিবেদন, প্রভু আমি যেন তোমার আগে চলে যাই, কারণ আমি ম্লেচ্ছ বলে, নিচু জাতি বলে তুমি যদি আমার আগে চলে যাও, আমার এই মৃতদেহটাকে কেউ স্পর্শ করবে না। তোমার মতো আপন, তোমার মতো বান্ধব তো আর কেউ নেই। তাই তোমার আগে আমি চলে যেতে চাই, যেন তুমি আমার সৎকার্যটা করতে পারো। হরিদাস গৌর হরি প্রেমের ঠাকুরের চরণে দরে বলছেন, প্রভু আমার নিবেদনটা কি? বলো হরিদাস তুমি কি চাও? ওগো নয়নে দেখিব প্রভু তোমার এই চন্দ্রবদন, বক্ষে রাখিব তোমার যুগল চরণ। প্রভু গো এই নয়ন দ্বারা যেন আমি তোমার এই অপ্রাকৃত মধুরিমাপূর্ণ রূপকে দর্শন করতে পারি। হরিদাস এই সংসারী প্রতিটা জীবকে মা এই জগৎ থেকে চলে যাওয়ার সময় কেমন করে যাওয়ার প্রার্থনা করতে হয় তাহা গৌর হরির কাছে আজ নিবেদন করছেন। অন্তিমের বন্ধু কে গো মা? অন্তিমের বন্ধু সে যে আমার অন্তিমে পার ঘাটার মাঝি হয়। যা করো সংসারে, সংসার থেকে যদি সুস্থভাবে সাবলীল ভাবে যাওয়া যায়, এর মতো অপ্রাকৃত আনন্দ আর কিছু নাই। কেমন করে জগৎ থেকে যেতে হবে আজ হরিদাস প্রার্থনা করছেন গৌর হরির কাছে। প্রভু গো নয়নে দেখিব তোমার, এই নয়ন দ্বারা দেখিব তোমার চন্দ্রবদন, তোমার চাঁদ বদন খানা যেন নয়ন দ্বারা দর্শন করতে পারি। বক্ষে রাখিব তোমার যুগল চরণ। মহাপ্রভুর চরণগুলো কেমন মা? কোমল দেখে, কোমল। কোমল মানে কি? নরম। আমার বিষ্ণুপ্রিয়া যেদিন মহাপ্রভুর চরণ সেবা করতেন, বিষ্ণুপ্রিয়া মনে মনে ভাবতেন, আহারে আমার এই হস্ত কতটাই কঠিন থেকে কঠিনতর। এই হস্ত দ্বারা আমি আমার প্রাণনাথের চরণ যুগল সেবা করি, না জানি প্রাণনাথের চরণে কত কষ্টের সঞ্চার হয়। এই গৌর হরি প্রেমের ঠাকুর এত কোমল চরণ দ্বারা হাটে মাঠে পথে প্রান্তরে পাহাড় পর্বতে ঘুরে যাকে পেয়েছেন তাকে হাতে ধরে পায়ে ধরে বলেছেন, অরে হরি তোরে একবার মুখে কৃষ্ণ বল, একবার মুখে হরি বল। এই কোমল চরণ দ্বারা পরিক্রমা করেছেন। আজ সেই কোমল চরণকে বক্ষে স্থাপন করার কথা হরিদাস বলছেন, আর মনে মনে বলছেন, আমার বক্ষ অত্যন্ত কঠিন। জানি জানি তোমার কোমল চরণ যদি আমার বক্ষে রাখো তোমার অনেক কষ্ট হবে প্রভু, তথাপি তোমার কোমল চরণকে আমার বক্ষে স্থাপন করো। নয়নে দেখিব তোমার চন্দ্রবদন, বক্ষে রাখিব তোমার চরণ যুগল। জিহ্বায় উচ্চারিব প্রভু গো শ্রীকৃষ্ণ চৈতন্য নাম। এইভাবে মোর ইচ্ছা ছাড়িব পুরাণ। এই জিহ্বা কেন দিয়েছেন ভগবান আমাদেরকে? দিবানিশি তার কথাকে কীর্তন করার জন্য। কিন্তু আমরা এই জিহ্বার সদ ব্যবহার করছি না। তাই হরিদাস ঠাকুর প্রার্থনা করছেন, জিহ্বায় উচ্চারিব তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য নাম। আমি জিহ্বা দ্বারা যেন তোমার
তোমার সেই নামকে উচ্চারণ করতে পারি। এইভাবে মোর ইচ্ছা ছাড়িব পরাণ। আমার হৃদয়ে ইচ্ছা এইভাবে যেন নয়ন দ্বারা তোমার চন্দ্র বদনকে দর্শন করে, বক্ষ মাঝে তোমার চরণ যুগলকে স্থাপন করে, জিহ্বা দ্বারা তোমার নামকে উচ্চারণ করে, আর তোমার কোলে মাথা রেখে আমি যেন অন্তিম যাত্রা করতে পারি। এ যেন এক কৃষ্ণ বিরহ কাতর ভক্ত আর্তনাদ করেছিলেন ভগবানের কাছে। মহাপ্রভু কি করেছিলেন? তার সমগ্র ইচ্ছেকে পূরণ করেছিলেন। স্বয়ং মহাপ্রভু গৌর হরি হরিদাস দেহ রাখার পর হরিদাসের দেহটিকে কোলে করে মহাপ্রভু কৃষ্ণ কৃষ্ণ বলে নৃত্য করেছিলেন। কজনের ভাগ্য হয় বাবা, ভগবান ভক্তের দেহকে নিয়ে নৃত্য করছেন। নিজের হাতে সমাধি দিয়েছিলেন, আর উত্তরীয় নিয়ে দাঁড়ে দাঁড়ে সবার কাছে গিয়ে বলছেন, ওগো ওগো তোমরা কে কোথায় আছো, আমাকে এক মুষ্টি ভিক্ষা দাও, আমি আমার হরিদাসের বৈষ্ণব সেবা দিতে চাই। ভগবান ভক্তের জন্য কি করে দেখো মা, উত্তরীয় পেতে দাঁড়ে দাঁড়ে গিয়ে সবার কাছে সেদিন বলেছিলেন, ওগো তোমরা কে কোথায় আছো, হরিদাসের বৈষ্ণব সেবা দেব, এক মুষ্টি ভিক্ষা দাও। এই যে ভক্তের সঙ্গে ভগবানের একাত্মতা, এই একাত্মতার কথা বলছেন। যেমনি ভাবে শ্রীমতী রাধা রানী সখীগণকে বলেছিলেন ওই হৃদয়ের ইচ্ছাটার কথা। সখীগণকে পরিবেষ্টিতা হয়ে শ্রীমতী রাধা রানী কৃষ্ণ প্রেম বিরহে কাতর বলছেন, সখীরে আমার এই দেহে আর প্রাণ আমি ধরে রাখতে পারবো না। সখীরে তোরা বল আমি কেমন করে তাকে পাই, আমার প্রাণনাথকে আমি কেমন করে পাই। সখীরে আমি কবেই আমি দেহকে ত্যাগ করতে পারি, কিন্তু আমি মরে গিয়েও তো শান্তি পাবো না রে। বলছে কেন? বলছে আমি যদি মরে যাই আমার প্রাণনাথকে আমি কার কাছে দিয়ে যাব? দেখো ভক্ত সর্বদা ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কাজ করে। আমি যদি মরে যাই আমি আমার প্রাণনাথকে কার কাছে দিয়ে যাব? ওগো মরিব মরিব সখী নিশ্চয়ই মরিব, কানু হেন গুণ নিধি কারে দিয়া যাব। আমি আমার প্রাণনাথকে কার কাছে দিয়ে যাব? অহর্নিশি যে কৃষ্ণ বলে চিন্তন করে, এমনকি সে ভাবছে আমার মৃত্যুর পর আমার প্রাণনাথকে কে দেখবে? তার জন্য ভগবান কাঁদবে না, আমার জন্য কাঁদবে বাবা? তাকে ভগবান চুকে চুকে রাখবে না আমাকে চুকে চুকে রাখবে? এই জন্যই তো ঘুমের ঘুরে গোবিন্দ আমার রাধে রাধে বলে চিৎকার করে উঠতেন। শ্রীমতী রাধা রানী সারাটা জীবন কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেছিল, সারাটা জীবন। তার কি কান্না কখনো বিফলে গিয়েছিল? যায়নি। জাগতিক কারো জন্য যদি আমরা কাঁদি, এই চোখের জলের কোনো মূল্য নাও হতে পারে, কিন্তু কৃষ্ণ বলেছে কাঁধে, কৃষ্ণ বলেছে নয়ন জল ফেলে, এই নয়নের জল কখনো বিফলে যায় না। রাধা রানীরও যায়নি। সারাটা জীবন কৃষ্ণ বলে কেঁদেছিলেন রাধা রানী। আজকে সেই কৃষ্ণ
গোলকের গোলকপতি সবকিছুকে ত্যাগ করে ভিখারির বেশ ধারণ করে আজকে নগরে নগরে তিনি ঘুরে ফেরান আর রাধে 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 বলে নয়ন জলে ভাসেন। ভাবাবিষ্ট আচার্য প্রশ্ন করলেন, তোমার এমন কি অভাব যে অভাবে তুমি ব্রজধাম ছেড়ে আসলে? কানাই কি অভাবে কার ভাবে বাই ব্রজ ছেড়ে এলে? মধুর বৃন্দাবন ত্যায্য করে দেশান্তরী হলে। কানাই শিরে চূড়া নাই, করে বাসাই গলে নাই রে বনমালা। তোমার এমন কি অভাব যে অভাবের কারণে তুমি ব্রজধাম ছেড়ে চলে আসলে? এমন কি অভাব? দেখো মা, কিসের অভাব? আমাদের মতো সংসারী জীব যারা আছি, আমরা যারা ভগবত ভজন করি না, আমাদের দুঃখটাকে হৃদয়ে অনুভব করলেন। আমাদের অভাবে অভাবী হয়ে ভগবান আজকে কাঙ্গালের বেশ ধারণ করে জগতের বুকে আসলেন প্রেমের ভাণ্ড নিয়ে। সেই যে শ্রীমতী কৃষ্ণ বিরহে কেঁদেছিলেন, আজকে রাধা বাবে গুড়া চাঁদ গৌর হরি, আজকে তিনিও কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে অনুভব করছেন। কৃষ্ণ বলে কাঁধার মাঝে কতটুকু সুখ আছে, কৃষ্ণ বলে ক্রন্দনের মাঝে অপ্রাকৃত কি আনন্দ রয়েছে। আজকে সখীগণকে পরিবেষ্টিত হয়ে শ্রীমতী রাধা রানী আমার আকুল সুরে সখীগণকে বলছেন, সখীরে সখীরে, আর মনে হয় প্রাণনাথীর সঙ্গে দেখা হবে না। সখীরে, তোদের কাছে আমি একটা মিনতি করি, রাখবে? সখীগণ বলছেন, রাই ধনী বল তুই কি চাস? ও সখীরে, সখীরে যমুনা তো ঠিনি কুহুলে খেলি কদম্বের মূলে, সখীরে মুড়ে লয়ে চল রে তোরা। নিবেদনটা কি? যমুনা তটিনী কুলে কেলি কদম্বের মূলে মুড়ে লয়ে চল রে তোরায়। সখীরে, আমাকে তোরা ওই যমুনার তীরে যে কদম্ব বৃক্ষটা আছে, ওই বৃক্ষের মূলের কাছে নিয়ে যা। কেন? কারণ এই বৃক্ষের ডাল থেকে আমার প্রাণনাথ রাধে 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 বলে আমায় আকর্ষণ করেছিল। সেই কদম্বের মূলে আমায় নিয়ে যা। যমুনা তটিনী কোলে কেলি কদম্বের মূলে মুড়ি লয়ে চল রে তোরায়। তোরা মানে কি? শীঘ্র, তাড়াতাড়ি, তোরা শীঘ্র করি আমাকে ওই কদম্বের মূলে, যমুনার তীরে যে কদম্ব বৃক্ষটি আছে, সেই কদম্ব বৃক্ষটির মূলে নিয়ে যা। কেন? বলছেন, সখীরে, এই দেহে আর প্রাণ আর বেশিক্ষণ থাকবে না। অন্তিমের বন্ধু হয়ে যমুনা মৃত্তিকালয়ে সখী মুরো লেপো সর্বগায়। আর সখী ওই যমুনা থেকে মৃত্তিকা তুলে, সখীরে ওই মৃত্তিকা দিয়ে তোরা আমার সারাটি অঙ্গে কৃষ্ণ নামের ধ্বনি লিখে দেয়। যমুনা থেকে মৃত্তিকা তুলে আমার সর্ব অঙ্গে কৃষ্ণ নামের অক্ষর লিখে দেয়। যমুনা মৃত্তিকালয়ে সখী মুরো লেপো সর্বগায়। সমস্ত শরীরে ওই যমুনার মৃত্তিকা দিয়ে কৃষ্ণ নামের অক্ষর দ্বারা আমাকে পরিবেষ্টিত করে দেয়, আমাকে কৃষ্ণ নামের তিলক পরিয়ে দেয়। রাধা রানী বলছেন, অগো শ্যাম নাম তদুপরি
লিক সব সহচরী শ্যাম নাম তদুপরি লিক সব সহচরী। সখীরে তোরা সবাই শ্যাম নামের অলংকারে আমায় সাজিয়ে দে, শ্যাম নামের অলংকার পরিয়ে দে। শ্যাম নাম তদুপরি লিক সব সহচরী। শ্যাম নামের কৃষ্ণ নামের আমার অলংকার পরিয়ে দে। ও সখীরে হরে শ্যাম নাম তদুপরি লিক সব সহচরী। আর কি বলছেন? তুলসী মঞ্জুরি দিও তাই। আর কি বলছেন? শ্যাম নাম তদুপরি লিক সব সহচরী। সহচরী মানে সখী। সখী তোরা শ্যাম নামের অলংকার সারা অঙ্গে পরিয়ে দে। লিক সব সহচরী, সমস্ত সখীগণ লিখে দে। তুলসী মঞ্জুরি দিও তাই। আর আমার অঙ্গের মাঝে তুলসী পত্র দ্বারা ভূষণ করিয়ে দে, সাজিয়ে দে। আর কি বলছেন? শ্যাম নাম তদুপরি লিক সব সহচরী তুলসী মঞ্জুরি দিও তাই। অগো আমারে বেষ্টন করি। রাধারানী বলছেন আমাদের সবার কথা গো মা। সখীদেরকে বলছেন আমারে বেষ্টন করি, তোরা আমাকে সবাই ঘিরে থাকবে। যমুনার মৃত্তিকা নিয়ে সারা শরীরে তিলক পরিয়ে দেবে। আমাকে বেষ্টন করে তোরা সবাই কৃষ্ণ নাম উচ্চারণ করিবে। ওগো আমারে বেষ্টন করি, তোমরা সেদিন মুখে বলিও হরি হরি। যেদিন দেহ থেকে পরাণ চলে যায়। ও সখীরে ও সখী, যেদিন দেহ থেকে পরাণ চলে যায়। সখীরে তোরা সবাই আমাকে বেষ্টন করে, তোরা সবাই কৃষ্ণ নামের ধ্বনি উচ্চারণ করবে। আর আমার দুটি চোখে সেদিন তোরা দুটি তুলসীর পত্র দিয়ে দিস। ওগো আমার বেষ্টন করি, তোমরা সবাই সেদিন বলো হরি হরি। যেদিন দেহ থেকে পরাণ চলে যায়। ও সখীরে আমার দেহ থেকে পরাণ চলে যায়। আমার দেহ থেকে যেদিন প্রাণ চলে যাবে, তোমরা সবাই বেষ্টন করে হরি নামের ধ্বনি আমার কর্ণমূলে দিয়ে দিও। এই যে প্রার্থনা আজ উদ্ধব মহারাজ করছেন। কিভাবে? তুমি যদি চলে যাও আমি কি করে থাকব? আমাকে তোমার সঙ্গে নিয়ে যাও। কে বলছেন? উদ্ধব মহারাজ। কার কাছে বলছেন মা? স্বয়ং দুঃখকে যিনি নিবারণ করেন ভগবান শ্রী গোবিন্দের কাছে। কৃষ্ণের কাছে কেউ যদি প্রাণপণে আত্মসমর্পণ করে, হৃদয়ে ইচ্ছে জ্ঞাপন করে, ভগবান সেই ভক্তের ইচ্ছে পূরণ করেন। ভগবান সব সহ্য করতে পারেন, কিন্তু সমর্পিত ভক্তের আর্তনাদকে কখনো তিনি অস্বীকার করতে পারেন না। ভগবানের প্রতি সমর্পণটাই মূল কথা।
যেমনি ভাবে রূপ সনাতন গোস্বামী গৌরহরি মহাপ্রভু প্রেমের ঠাকুরের কাছে সমর্পণ করেছিলেন, মহাপ্রভুকে দর্শন করেছিলেন যেদিন রূপ গোস্বামী পাদ, সনাতন গোস্বামী পাদ, সেই রূপ গোস্বামী সনাতন গোস্বামী গৌরহরি প্রেমের ঠাকুরের কাছে এসে বলেছিলেন, প্রভু গো, প্রভু কতদিন যাবত তোমাকে দেখার বড় ইচ্ছে ছিল, সেই দিন থেকে রাত তোমার চিন্তায় কাটিয়েছি, কত প্রহর চলে গিয়েছে, কবে তোমার চরণকে একবার স্পর্শ করতে পারবো, কবে একবার তোমার চরণ ধুলিকে এই মস্তকে ধারণ করতে পারবো। প্রভু, এতদিন পর আমাদের মতো পাপীর প্রতি বুঝি তোমার কৃপা হলো। রূপ সনাতন দুটি ভাই গৌরহরি প্রেমের ঠাকুরের চরণ ধরে সেদিন বলেছিলেন, প্রভু গো, ওগো জগাই মাদাই হইতে আমরা পাপী কুঠি গুণ, অদম পতিত পাপী মুরা দুইজন, আমরা জগাই মাধাই থেকে আরো বেশি পাপী, আরো বেশি পতিত, আরো বেশি পামর। শুনেছি জগাই মাদাইয়ের মতো অত্যন্ত দুরাচারী পাপী যারা, তারাও বুঝি তোমার চরণ থেকে কখনো কৃপা থেকে বঞ্চিত হয় না। আজকে হৃদয়ে বড় আশা নিয়ে তোমার কাছে এসেছি, আমাদেরকে তো কখনো চরণ থেকে বঞ্চিত করবে না। ওগো মুর কর্ম মুর হাতে গলায় বান্ধিয়া, কুবিষয়ে বিষ্টা গর্তে তুমি দিয়াছ ফেলিয়া। প্রভু, আমাদের দোষ কি? প্রাক্তন কর্মকে গলায় বাঁধিয়া আমাদেরকে তুমি বিষয়ে গর্তে ফেলে দিয়েছ, বিষয়ের অনলে পুড়ছি আমরা। কতবার ভেবেছি বিষয়ে গর্ত থেকে উঠে তোমার চরণ ছায়া তলে চলে আসব, কত চেষ্টা করেছি, পারিনি। ওগো সংসার বিষানলে প্রভু গো, দিবানিশি হিয়া ঝোলে, জুড়াইতে কে আছে আমার। এমনই আগুনের কুণ্ডে ফেলেছ, এমনই অনলে পুড়াচ্ছ, দিবানিশি অনল বাড়ছে, দিবানিশি দেহ পড়ছে, মন চায় সংসার ছেড়ে পালিয়ে যাই। তুমি তুমি কাছার মাঝে আবার শিকল দিয়ে বন্দি করে রেখে দিয়েছ। বলো নরোত্তম, আজ গৌরহরির কাছে এইভাবে প্রার্থনা করছেন, হরি হরি বিফল জনম গুহাইন, এই মনুষ্য জনম পাইয়া রাধা কৃষ্ণ না বুঝিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইন। বলছেন, এই দুর্লভ দেবতাদের দুর্লভ মনুষ্য জীবন পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইন, জেনে শুনে বিষ পান করছি। তাই সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে, জুড়াইতে কে আছে আমার, তুমি ছাড়া আর কেউ আপন নাই। তাই রূপ সনাতন কি বলছেন গৌরহরির কাছে, আমায় উদ্ধারিতে বলি নাহি ত্রিভুবনে পতিত পামর প্রভু,
আমাদের উদ্ধারিতে তুমি আছে, কেবিনে তুমি ছাড়া আর কে আছে আমাদের মতো পতিত পামরকে উদ্ধার করতে? তাই তোমার চরণে শরণাগত হয়েছি। উদ্ধব শরণাগত হলেন, বলছেন তুমি যদি চলে যাও আমি তোমায় ছাড়বো না, আমিও তোমার পিছনে পিছনে যাব, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। উদ্ধব বলছেন ভগবান শ্রী গোবিন্দকে, ভগবান যেদিন লীলা সংবরণ করে স্বধামে চলে গিয়েছিলেন, সেই দিন থেকে কলিযুগের সূচনা হয়। সেই বারটা ছিল শুক্রবার। কলিযুগের প্রথমবার শুক্রবার, আর সত্যযুগের প্রথমবার ছিল রবিবার। সেদিন থেকেই কলি রাজত্ব করতে শুরু করলো। ভগবান শ্রী গোবিন্দ উদ্ধবকে বলছেন, কাঁদছিস কেন রে? আমি কি চলে যাচ্ছি? আমি তো তোর সঙ্গে আছি। আমি কি ভক্ত ছাড়া কখনো যেতে পারি? আমি কি ভক্ত ছাড়া থাকতে পারি? আমি কি ভক্ত সঙ্গ থেকে কখনো আলাদা? তাই ভাগবতে বললেন, প্রিয় নাম হি শতমহাম। আমি ভাগবতের মাঝেই প্রবেশ করেছি, ভাগবত আমার অভিন্ন দেহ। আর কেঁদো না উদ্ধব, আমি তোমার সঙ্গে আছি, সতত তোমার সঙ্গে থাকবো। কিন্তু উদ্ধব তো মানছে না। উদ্ধব তো আকুল সুরে কাঁদছে, গোবিন্দের চরণ ধরে। এবার উদ্ধবকে ভগবান শ্রী গোবিন্দ কি বলছেন ভালো করে শ্রবণ করুন। উদ্ধবকে বলা মানে কি, উদ্ধবের মতো যারা কৃষ্ণকে ভালোবাসেন, ভগবানকে ভালোবাসেন, সেই সকল ভক্তদের জন্য ভগবান কি করেন সেই কথা আজ বলছেন ভগবান উদ্ধবকে উদ্দেশ্য করে। ওগো সেই সে আমার, আমি সে তাহার, আমারও জন্য যার নয়নে ঝরে। উদ্ধবকে বলছেন, সেই সে আমারও, আমি সে তাহারও। ভগবান কার? ভগবান আমার নয়। ভগবান কার মা? সেই সে আমার, আমি সে তাহার। ভগবান বলছেন, আমি কেবল মাত্র তার। কার? আমার জন্য যার নয়ন ঝরে। সবার জন্য ভগবান নয়, ভগবান সবার কাছের জন্য। কার? আমার জন্য যার নয়ন ঝরে। উদ্ধবকে বলছেন, তুমি কষ্ট পাচ্ছ কেন? সেই সে আমার, আমি সে তাহার, আমার জন্য যার নয়ন ঝরে। মীরাবাইয়ের নয়ন ঝরেছিল গোবিন্দের জন্য। ভগবান সেই নয়নের জলের মূল্য দিয়েছিলেন। কেননা তিনি যে বললেন, সেই সে আমার, আমি সে তাহার, আমারও জন্য যারা কি ঝরে। মীরাবাইকে বনবাসে দেয়া হলো। মীরা পাগল হয়ে গেছে, সবাই ভাবছে। বনবাসে পাঠিয়ে দিল। মীরা কি বললেন গিরিধারীকে? রাজ রানী আজ ভিখারিনী, গিরিধারী তোমারও লাগিয়া। সেই মীরাবাই তো মাধবী লতা নামে গোপী ছিলেন, ব্রজের গোপী। আজ বলেছিলেন, ওহে গিরিধারী, কেন সেদিন তোমার কাছে ভালোবেসে নয়ন জল ফেলে প্রার্থনা করেছিলাম, আবার যদি তুমি আমাকে মনুষ্য কুলে জন্ম দাও, যেন লজ্জা ঘৃণা ভয় সবকিছুকে ত্যাগ করে, মান কুলমান জাত অভিমান সবকিছুকে ত্যাগ করে তোমার নামে ভাসতে পারি, তোমার চরণকে হৃদয়ে ধারণ করে এই সারাটা নগরে নগরে কাঁদিয়া বেড়াতে পারি। যেমন ভাবে নরোত্তম কাঁদিয়ে বেড়াবার কথা বলছেন। বিষয় বাসনার মুখে তুলে দিয়া ছাই, নগরে মাগিয়া খাইব গাইব নিতাই।
সেই গিরিধারীর চরণে প্রার্থনা করেছিলেন ভগবান। যখন গিরি গোবর্ধন কনিষ্ঠ আঙ্গুল দিয়ে তুলে ধরেছিলেন, সেই দিন মাধবীলতা ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন, আবার যদি কোনোদিন জগতে পাঠাও, আমি যেন মান কুলমান সবকিছু তোমার চরণে সমর্পণ করতে পারি। আজকে মান কুলমান হারানোর বয়ে আমি এতটা দিন ঘুমটা দিয়ে আমি আমার নয়নকে ঢেকে রেখেছিলাম, যেন তুমি আমাকে দর্শন করতে না পারো, আমিও যেন তোমাকে দর্শন করতে না পারি। সেই মীরাবাই, মাধবীলতা ব্রজের গোপী, আসলেন কলিতে মীরাবাই হয়ে। ছোটবেলা থেকেই মান কুল অভিমান বংশের মর্যাদা সবকিছু গিরিধারীর চরণে সমর্পণ করলেন। পাশের বাড়ি বিয়ে হয়েছিল। মীরাবাই তার পিতাকে বলেছিলেন, পিতাশ্রী, ও বাড়ি এত বাজনা কিসের গো? বলছে, ও বাড়ি বর আসছে, আমার বর কবে আসবে? সময় হলে আসবে। ছোট্ট মীরা বলছে, না, আমি এক্ষুনি আমার বর চাই। ছোট্ট মেয়ে আবদার করেছে, বাবা কি করবে? একটা ভগবানের ছবি এনে বলছেন, মীরা, এই তোর বর, গিরিধারী লাল, তোর বর। মা বলছেন, কি করলে, কি করলে? তুমি মীরার জীবনটা নষ্ট করে দিলে। তুমি পাষাণকে মীরার স্বামী বানালে। বলছি, এ কেমন কথা বলছো গো? আমার গোবিন্দ পাষাণ? আরে না, যার নাম শুনে এত আঁখি ঝরে, চুকে আসে এত জল, যার নাম শুনলেই হৃদয়ে দ্রবীভূত হয়ে যায়। কৃষ্ণ কথা পাষাণ হৃদয়ে কেউ গলিয়ে দেয় মা। যার কথা শুনলে, নাম শুনলে হৃদয়ে গলে যায়। ভালো করে বুঝো, যার কথা শুনলেই হৃদয়ে দ্রবীভূত হয়ে যায়, তাকে একবার যদি কেউ দেখতে পারে, তার কি হবে? নাম শুনলে এত প্রেম আসে, নামের মাঝে প্রেম, চোখে আসে এত জল। নাম শুনলে আঁখি ঝরে, কথা শুনলে হৃদয়ে দ্রবীভূত হয়। তার রূপ, তার গুণ, তার মহিমা কতটা সুকান্তময়। তে বলছেন, তুমি পাষাণ বলছো কেন? এই যে গিরিধারীকে মীরা নিজের হৃদয়ে সিংহাসনে বর রূপে স্থাপন করলো। পিতা যখন মীরাকে বললেন, মীরা, আমি তোমার বিয়ে দিতে চাই। বলছে, পিতাশ্রী, এ কেমন কথা বলছেন? আমার তো বিয়ে হয়ে গেছে। কার সঙ্গে? গিরিধারী লালের সঙ্গে। গিরিধারী তো আমার স্বামী। পিতাশ্রী, একটা মন কজনকে দেয়া যায়? আমি তো আমার মন প্রাণ সবকিছুই গিরিধারীকে দিয়ে দিয়েছি। এই মন আমি তো আর কাউকে দিতে পারবো না। জোর করে মীরাকে বিয়ে দেয়া হলো। বাসর করে পাগলির চরিত্রে অভিনয় করলেন। সেই গিরিধারীকে ভালোবাসার অপরাধে মীরাকে বনবাসে দেয়া হয়েছিল। সারাটা জীবন কাঁদলেন মীরা, কাঙ্গালিনীর মতো বনে বনে ঘুরে বেড়ালেন। তার প্রতিটা ভজনের মাঝে আর্তনাদ জ্ঞাপন করছেন আর বলছেন, কেন যে তোমায় ভালোবেসেছিলাম। তোমাকে ভালোবেসলে এমন কাঙ্গালিনী হতে হয়, তা তো জানতাম না। আজকে রাজরানী, আমি ভিখারিনী হয়ে বনে বনে ঘুরে বেড়াই। গিরিধারী লাল, তাতে আমার বিন্দু মাত্র দুঃখ নেই। জগতে সবাই আমাকে পরিত্যাগ করেছে, স্বামী করেছে, দুঃখ নেই। বিন্দু মাত্র হৃদয়ে কষ্ট নেই। সেদিন সবচেয়ে বেশি কষ্ট পাবো যদি কোনোদিন তুমি আমাকে তোমার চরণ থেকে দূরে সরিয়ে দাও। সেই কষ্ট সবচেয়ে বেশি আমার হৃদয়ে আঘাত করবে।
তুমি যদি আমাকে কোনোদিন তোমার চরণ থেকে সরিয়ে দাও, ও গিরিধারী লাল, তুমি তো আমায় কোনোদিন পর করবে না। ওগো সব দুঃখ সইতে পারি, তোমার দুঃখ সইব না। জগৎকে ডেকে বলবো সেই দিন, যেদিন পাবো তোমার চরণ ধূলিকণা। আমি সব দুঃখ সইতে পারি, আমি তোমার নিকট থেকে কোনো দুঃখ সইতে পারবো না। আমি সেই দিন জগতের সবাইকে ডেকে ডেকে বলবো, দেখো দেখো দেখো, আমার গিরিধারী লাল আমায় কৃপা করেছে। তোমার চরণের ধুলা যেদিন আমি পাবো, আমি জগতের সবাইকে ডেকে সেই দিন বলবো, দেখো দেখো, তোমরা তো আমায় পাগলি বলেছিলে, কাঙ্গালিনী বলেছিলে, দেখো দেখো, আমি কৃষ্ণ প্রেমের কাঙ্গালি। জয় জয় নিতাই গো সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল মন, জয় জয় শ্রী রাধে। মীরার স্বামী যেদিন ভুল বুঝতে পারলেন, মীরাকে ফিরিয়ে নিতে বনবাসে আসলেন। মীরা, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি আর কোনোদিন তোমাকে, তোমার গিরিধারী লালকে ভালোবাসতে নিষেধ করব না। গিরিধারী লালের সেবা করতে আমি তোমায় বাধা দেব না। মীরা, আমি এতটা দিন যে অপরাধ করেছি, প্রায়শ্চিত্ত করার জন্য আমি আজ তোমার কাছে ছুটে এসেছি। একটা সুযোগ দাও প্রায়শ্চিত্তের। তুমি গৃহে বসে গিরিধারী লালের সেবা করবে, আমি তোমাকে সহায়তা করব। মীরাকে ডাকছে, মীরা কোনো কথা বলছেন না। ও মীরা, চলো, তোমাকে নিতে এসেছি। মীরা গিরিধারী লালের একটি বিগ্রহের চরণ ধরে এইভাবে শুয়ে আছে। মীরা, চলো, তোমাকে নিতে এসেছি। মীরা কোনো কথা বলছে না। কথা বলবে কেমন করি গো বাবা? এই মীরার স্থূল দেহে তো আর প্রাণ নেই, সূক্ষ্ম দেহে ওই গিরিধারীর চরণের আজীবনের দাসী হয়ে গেছে। আর এই স্থূল দেহটা পড়ে আছে জগৎবাসীকে দেখানোর জন্য। দেখো, এমনি ভাবে যারা ভগবানকে ভালোবাসে, ভগবান এই জগৎ সংসার থেকে তাকে কেমন করে উদ্ধার করে, কেমন করে ভবের পার গাথার মাঝি তিনি হন। মীরা, আমি তোমায় নিতে এসেছি, যাবে না। নিতর দেহটাকে যখন স্পর্শ করলেন, দেহটার মাঝে আর প্রাণ নেই। গিরিধারী লালের চিরজীবনের জন্য তিনি দাসী হয়ে গেলেন। কাঙ্গালিনী মীরা জগতের বুকে দেখিয়ে দিলেন, কৃষ্ণকে যারা ভালোবাসে, গোবিন্দের প্রেমে কাঙ্গালি যারা, এই জগৎ সংসারে গোবিন্দ তাকে কেমন করে পুরস্কার প্রদান করে। তাই বাবা, একবার ভেবে দেখো, এই জীবন তো শেষ, আজও তো এই দেহটাকে আমি কৃষ্ণ ভজনের উপযোগী করে গড়ে তুলতে পারলাম না। আজও তো এই দেহটাকে ব্রজের ভাবে সাজাতে পারলাম না। যেখানে বাবা বিষ্ণু আচার্য বললেন, ব্রজের ভাবে সাজাও দেহকার, ওগো ব্রজ গোপীর সঙ্গে যাব, আমি ব্রজের দুলা গায়ে মাখিব।
আমিও কবে ব্রজগোপীর সঙ্গ পাবো? আমি কবে ব্রজের দোলায় এই অবসাদ দেহটাকে আমি দূষরিত করতে পারবো? আমিও কবে ব্রজগোপীদের চরণের নূপুর হয়ে রুনুঝুনু বাজতে পারবো? আমিও কবে কৃষ্ণের বাঁশি শুনে রাধা রানীর মতো উথলিয়া উঠিব? আমিও কবে কৃষ্ণের বাঁশি শুনে সবকিছুকে ত্যাগ করে কৃষ্ণ 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 বলে ভাসিয়া বেড়াবো? তাই নরোত্তম আকুল সুরে প্রার্থনা করছেন সেই গোবিন্দের চরণে আমাদের সবার হয়ে। প্রার্থনা কি? হরি হরি কবে হব বৃন্দাবনবাসী, নিরকিব যুগল রূপ নয়নেতে ভাসি। বলে দাও ওহে প্রেমের ঠাকুর শ্রী গৌরাঙ্গ, আমি কবে বৃন্দাবনবাসী হতে পারবো? এই নয়ন দ্বারা কৃষ্ণ যুগল রূপে দর্শন করিতে পারিব। অগতে জিয়া শয়ন সুখ বিচিত্র পালঙ্ক, কবে ব্রজের দোলায় দূষর হবে মুরয়ঙ্গ। নরোত্তম জমিদারের একমাত্র সন্তান, সেই নরোত্তম বলছেন তেজিয়া শয়ন সুখ সোনার পালঙ্ক। ওই সোনার পালঙ্কের যে সুখ শয়নের, আমি সেই সুখ চাই না। ভক্ত ভগবানের কাছে ঐহিক কোন সুখ চায় না। তেজিয়া শয়ন সুখ সোনার পালঙ্ক, কবে ব্রজের দোলায় দূষর হবে মোর অঙ্গ। এই অঙ্গটাকে কবে ব্রজের দোলায় দূষরিত করতে পারবো? এই অঙ্গটাকে কবে ব্রজের ভাবনায় ভাবিত করতে পারবো? যাব গো ব্রজেন্দ্রপুর, হব গোপী পায়ের নূপুর, আমি নূপুর হয়ে রুনুঝুনু বাজিব গো। নরোত্তম প্রার্থনা করছেন ভগবানের কাছে। সেই প্রার্থনা কাদের জন্য? কাদের হৃদয়ের অভিব্যক্তি? আমাদের প্রতিটা মানবের হৃদয়ের অভিব্যক্তি। আজকে উদ্ধবকে ভগবান বলছেন, উদ্ধব তুমি আমার চরণে যে প্রার্থনা করলে, তোমার শঙ্কিত হবার কিছু নেই। সেই সে আমার, আমি সে তাহার, আমার জন্য যা রাখি ঝরে। আমি কেবলমাত্র তার উদ্ধব যে আমার জন্য নয়ন জলে বাসে। আবার গোবিন্দ কি বলছেন? যে জন পলকে না হেরে প্রলয় মনে করে, আমি তাকি তাহার হৃদয় মাঝারে। কি চমৎকার কথা! যেজন পলক না হেরে, এই যে চোখ দিয়েছেন ভগবান, রাধারানী বলছেন হে গোবিন্দ তুমি আমাকে চোখ দিয়েছো, কিন্তু চোখে পলক কেন দিলে? আমি তোমাকে যত দেখি তত আরো দেখার তৃষ্ণা বাড়ে। চোখে যখন পলক পড়ে কিঞ্চিত সময়ের জন্য তোমায় দেখতে পাই না। যদি পলক না থাকতো তাহলে আমি সব সময় তোমাকে দর্শন করতে পারতাম। জগন্নাথের চোখে দেখবেন কোনো পলক নেই, চোখের পাতি নেই। কেন জানেন? ভগবানের রূপ জগন্নাথ এতটা করুণাময়, ভক্তের প্রতি তিনি এতটাই দয়াময়। যারা কোনোদিন মন্দিরে যায় না,
যারা কোনোদিন ভগবানের সঙ্গে সাক্ষাৎ করে না, ভগবানের চরণে প্রার্থনা করে না, সেই ভগবান সেই সকল দুরাচারী ভক্তকেও কৃপা করার জন্য আকুলিত থাকেন। তাই ভগবান তার মন্দির ছেড়ে রথযাত্রার সময় রাস্তায় নেমে আসেন, যেন ভক্তকে তিনি কৃপা করতে পারেন। তাই জগন্নাথ বলছেন, আমি যেন সব সময় আমার ভক্তকে দর্শন করতে পারি, তাই তিনি তার চোখের পাতিকে উৎপাটন করে ফেলেছেন। বড় বড় চোখ নিয়ে তিনি সতর্ক করছেন, কৃপা দৃষ্টি দিচ্ছেন ভক্তগণকে। আজকে গোবিন্দ বলছেন, যেজন পলকে না হেরে, এই পলক পড়তে যতটুকু সময়, ঠিক ততটুকু সময়ও যে আমাকে যার চোখের আড়াল করে না, এই পলক পড়ার সময় যে ভক্ত আমাকে তার চোখের আড়াল করে না, যতক্ষণ পলক পরে, পলক পড়ার সময়, এই সময়টা আমাকে না দেখে চোখের আড়াল করার কারণে তার কাছে প্রলয় মনে হয়, এই রকম ভক্তকে আমি কি করি? আমি থাকি তাহার হৃদয়ে মাঝারে, আমি সেই ভক্তের হৃদয়ে মাঝে সতত বিশ্রাম করে থাকি, সব সময়ে বিরাজ করে থাকি। যেজন দিয়া ধর্ম ধর্ম ভার আমার উপরে, কর্ম কর্ম বিচার নাহি করে, আমি যাহা করাই সে তাহাই করে, ফলাফল কিছু পাচ্ছে না বিচারে। ভগবান বলছেন, যেজন দিয়া ধর্ম ধর্মবার, আমার উপরে ধর্ম অধর্ম সবকিছু যে সমর্পণ করে দেয়, গোবিন্দ আমি কিছু বুঝি না, আমি যা করছি ধর্মই হোক অধর্মই হোক আমি জানি না ভগবান, সব তোমার উপর ছেড়ে দিলাম। অ্যাবসলিউটলি সারেন্ডার যাকে বলে। যেজন দিয়া ধর্ম ধর্মবার আমার উপরে, কর্ম কর্ম বিচার নাহি করে, আমি যাহা করাই সে তাহাই করে। ভগবান যাহা নির্দেশ দেন যে ভক্ত তাহাই পালন করে, ভগবান যে কৃপা করেন সেই ভক্ত সেই কৃপা আপ্লুত হয়ে সেই অনিন্দময়তায় সন্তুষ্ট থাকে, ফলাফল কিছু চায় না। কর্মণি এব অধিকারতে মা ফলিস কদাচন, মা কর্ম ফল হেতু ভূমাতে সঙ্গহস্ত কর্মণি, তার কাছে ফলাফল কিছু নেই, কর্ম করে যায়, ফল দান ভগবান। ভগবানের প্রতি এই রকম বিশ্বাস নিয়ে, শ্রদ্ধা নিয়ে সমর্পণ করে যারা কর্ম করে, যে জন পলকে না হেরে প্রলয়ে মনে করে, আমি তাকি তাহার হৃদয়ে মাঝারে। যেজন দিয়া ধর্ম ধর্মবার আমার উপরে, কর্ম কর্ম বিচার নাহি করে, আমি যাহা করাই সে তাহাই করে, ফলাফল কিছু পাচ্ছে না বিচারে। সুখে কিংবা দুঃখে যেভাবে সে থাকে, আমাতে সর্বদা মন রাখে। আমরা দুঃখ যদি সংসারে আসে মা, তখন আমরা ভগবানকে আর স্মরণ মনন করি না, মনে থাকে না। ভগবান বলছেন, সুখে বা দুঃখে, সুখের সময় যে আমায় ডাকে, দুঃখের সময় যে আমাকে ডাকে, সুখে কিংবা দুঃখে যেভাবে যে থাকে আমাতে মন রাখে। সুখেই থাকো দুঃখেই থাকো, আমাতে যে মন রাখে। অনেক ভক্ত সজ্জনগণ ভগবানের কাছে শুধু দুঃখ প্রার্থনা করেন। গৌর হরি দয়াল নিতাই চাঁদকে ডেকে বলছেন, ভাই রে, জগতে দুঃখ বিনা কেউ কাঁদে না। দুঃখ যদি না আসে মা, আমরা কেউ কাঁদি? কেউ কাঁদি না। আর বলছেন, দুঃখ পেলেই তারা আমায় স্মরণ করে। দুঃখ যখন চলে যায় আমি কাটিয়ে দেই, আমাকে আর কেউ চিনে না। ঠিকই তো গো মা। কুন্তী দেবী যুদ্ধের পরে দাঁড়িয়ে আছেন,
আশীর্বাদ করছেন পুত্রগণকে। বাসুদেব ভগবান কুন্তী দেবীকে প্রণাম দিতে যাচ্ছেন, বলছেন বাসুদেব তুমি আমায় প্রণাম করিও না। কেন পিসিমা, আমার অপরাধ? বলছে বাসুদেব কেন জানি মন থেকে আমি তোমার প্রণাম নিতে পারি না। দেখো মা, কুন্তী তো ভক্ত, তিনি বুঝতে পেরেছিলেন তার বাইপু সাধারণ কেহ নয়, ভগবান স্বয়ং। বলছেন তুমি আমায় প্রণাম দিও না। পিসিমা তাহলে বিদায় দাও, এবার আমাকে আশীর্বাদ করে এবার আমি যাই, আমার তো কর্তব্য শেষ হলো, ধর্ম সংস্থাপিত হলো, যুধিষ্ঠির সিংহাসনে বসলো, অধর্মের বিনাশ হলো, সবকিছুই তো হলো পিসিমা, এবার আমাকে যেতে দাও। কৃষ্ণ চলে যাবে? হে পিসিমা চলে যাব, দুঃখ তোমার নির্বাপন হলো, এবার আমাকে বিদায় দাও। বাসুদেব কথাটা কি বললে? দুঃখ নির্বাপন হয়েছে বলে তুমি চলে যেতে চাচ্ছ? বাসুদেব দুঃখ যদি আমার থাকে তাহলে কি তুমি থাকবে? দুঃখ যদি আমার সঙ্গী হয় তাহলে কি তুমি আমার সঙ্গে থাকবে? বলছে পিসিমা দুঃখ যদি কারো জীবনে আসে, আমি তাকার আগেই সে আমাকে বারবার ডাকে আর্তনাদ করে। দুঃখ চলে গেলে তো কেউ আমায় চিনে না, তাই বিদায় দাও, যাই। বাসুদেব জীবনে তোমার কাছে আমি কিচ্ছুটি চাইনি, আজ একটা জিনিস তোমার কাছে চাইব। বলো দেবে? বলো পিসিমা তুমি কি চাও? বাসুদেব এতদিন দুঃখ ছিল আমার, তুমি আমার সঙ্গে ছিলে, আজকে আমার সুখ এসে আমাকে আঁকড়ে ধরেছে, তাই তুমি চলে যেতে চাচ্ছ? বাসুদেব তুমি নিজের মুখেই বললে দুঃখ যার কাছে থাকে তুমি তার সঙ্গে থাকো, দুঃখ যার থাকে না তুমি তার কাছ থেকে চলে যাও। বাসুদেব তাহলে তুমি আমাকে সেই বর দাও, আমি সারাটা জীবন যেন দুঃখে দুঃখেই থাকি, আমি সারাটা জীবন যেন কষ্টের মাঝে থাকি। বাসুদেব সেই সুখ আমি চাই না যে সুখে কৃষ্ণ প্রেমদন হারিয়ে যায়। বাসুদেব আমি সেই ক্ষণিক সুখ চাই না বাসুদেব, যে সুখে তুমি আমাকে ছেড়ে চলে যাও। সেই দুঃখ অনেক ভালো, যে দুঃখ পেয়ে তোমাকে আরো অনেক কাছের করা যায়, আপন করা যায়। ও বাসুদেব আমি যেন সারাটা জীবন দুঃখে দুঃখে থাকি, আমি যদি দুঃখে থাকি তাহলে তুমি কোনোদিন আমাকে ছেড়ে যাবে না। সেই সুখ আমার কাছে সুখ নয় যে সুখ আমাকে কৃষ্ণকে ভুলিয়ে দেয়। আমি জাগতিক একটু সুখ পেয়ে আনন্দ পেয়ে ভগবানকে ভুলে যাই। আর কুন্তী দেবী প্রার্থনা করছেন তুমি আমাকে সেই সুখ দিও না যে সুখে তুমি আমার কাছ থেকে অনেক দূরে চলে যাও। গৌড়ীয় বৈষ্ণব অভিধান ও ভক্তমাল গ্রন্থে আমরা দেখতে পাই বর্ধমান জেলার মানকৌর গ্রামে শ্রী জীবন চক্রবর্তী নামে এক ব্রাহ্মণ ঠাকুর ছিলেন। তিনি অনেকদিন শিবের আরাধনা করে শিবকে সন্তুষ্ট করেছিলেন। সন্তুষ্ট করার পর সেই গরিব ব্রাহ্মণ শিবের কাছে প্রার্থনা করছেন, ও হে শিব ঠাকুরজি
আমি এতটা দিন তোমার আরাধনা করেছি একটাই হৃদয়ের ইচ্ছায়, সেই ইচ্ছাটা হচ্ছে তুমি আমাকে কিছু ধন দান করো, ধন দান করো। শিব ঠাকুর বলছেন, ধন চাও? বলছে হ্যাঁ। তাহলে যাও, এই জগৎ সংসারের সবচেয়ে বড় ধনী যিনি, তিনি হচ্ছেন বৈষ্ণব শিরোমণি সনাতন গোস্বামীপাদ। তার কাছে যাও, গিয়ে আমার কথা বলিও, তিনি তোমায় ধন দান করবেন, তোমার দুঃখ দূর হবে। সেই বর্ধমান জেলার মানকর গ্রামের শ্রী জীবন চক্রবর্তী তদান্তিন সময়ে সনাতন গোস্বামী পাদের কাছে ছুটলেন। তার আরাধ্য দেবতা শিব ঠাকুরের আদেশে দূর থেকে দেখলেন সনাতন গোস্বামী পাদ একটা জীর্ণ শীর্ণ কুটিরে বসে ভজন করছেন। বলছেন, এই কি ব্যাপার? শিব ঠাকুর আমাকে কার কাছে পাঠালেন? যে নিজেই কাঙ্গাল, যার থাকার জায়গা নেই, একটা কুটির নির্মাণ করে থাকে, সে আমাকে কি ধন দেবে? আমি কার কাছে যাচ্ছি, সে আমাকে কি ধন দেবে? যে নিজেই কাঙ্গাল, যার কোনো কিছু নাই, একটা কুটির নির্মাণ করে ভজন করে, যে সাধু আমাকে কি ধন দেবে? হৃদয়ে তার বড় দুঃখ হলো, অভিমান হলো। এসে সনাতন গোস্বামী পাদকে প্রণাম দিয়ে বলছেন, ওহে গোস্বামী ঠাকুর, আমার আরাধ্য দেবতা শিব ঠাকুর আপনার কাছে আমায় প্রেরণ করেছেন কিছু ধন দেওয়ার জন্য। আপনি নাকি সর্বশ্রেষ্ঠ ধনী, আপনার কাছে নাকি মহামূল্যবান ধন আছে, ঐশ্বর্য আছে, বিত্ত আছে, বৈভব আছে। সনাতন বলছেন, আরে আমাকে কেন অপরাধী করছেন? আমি কাঙ্গাল, আমি সন্ন্যাসী, আমার কাছে ধন কোথায় থাকবে? তাই শিব ঠাকুর তো কখনো মিথ্যে কথা বলতে পারেন না। উনি বলছেন, আপনি সর্বশ্রেষ্ঠ ধনী, আর আপনি বলছেন আপনার কিছু নেই, আপনি ভিখারি। আমিও তো দেখতে পাচ্ছি আপনি ভিখারি। তাহলে শিব ঠাকুর আপনার কাছে আমাকে কেন পাঠালেন? এবার সনাতন গোস্বামী পাদ মনে মনে ভাবলেন, আমি এই লোকটির জন্য কি করতে পারি? হঠাৎ ভাবলেন, তুমি ধন চাও বাছা? তাহলে ওই সমুদ্রের তীরে ওই বালুকা রাশি স্থানটি দেখিয়ে দিলেন। এই জায়গাতে আমি একটি স্পর্শমণি রেখে এসেছিলাম। স্পর্শমণি কি মা? স্পর্শমণি যাকে স্পর্শ করবে সেটাই সোনা হয়ে যাবে। লোহাকে স্পর্শ করলে লোহাও সোনা হয়ে যাবে, তামাকে স্পর্শ করলে তামাও সোনা হয়ে যাবে, পিতলকে স্পর্শ করলে পিতল সোনা হয়ে যাবে। ওই স্পর্শমণিটা আমি রেখে এসেছি, হয়তো তোমারই জন্য। যাও, তুমি ওই বালুকা রাশি থেকে স্পর্শমণিটা সংগ্রহ করে নিয়ে যাও, তোমার অভাব দূর করো। এবার সেই ব্রাহ্মণ ঠাকুর সনাতন গোস্বামী পাদের চরণে দণ্ডবত প্রণাম নিবেদন করে ওই স্থানটি, যে স্থানটিকে তিনি দেখিয়ে দিলেন সনাতন গোস্বামী পাদ, সেই স্থানটির কাছে এসে অনেক খোঁজাখুঁজি করে একটা স্পর্শমণি পেলেন। পেয়ে তো তিনি আনন্দে একেবারে মাতুয়ারা নৃত্য করছেন, বা আমার জীবনে আর কোনো অভাব থাকবে না। সেই স্পর্শমণিটি হাতে পেয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন পর্যন্ত ভুলে গেলেন। আমরাও ভগবান যখন আমাদেরকে অনেক কিছু দেন, আমরা সেটা পেয়ে ভগবানকেই ভুলে যাই। ব্রাহ্মণ ঠাকুর কৃতজ্ঞতা ভুলে গেলেন, তিনি স্পর্শমণি নিয়ে ছুটছেন। হঠাৎ ভাবলেন, সন্ন্যাসী ঠাকুর একটা জীর্ণ শীর্ণ কুটিরে থাকে,
বলছে দিন আনে দিন খায়, এত মহামূল্যবান একটা জিনিস আমায় দিয়ে দিল, যাকে স্পর্শ করি সেটাই সোনা হয়ে যাবে। এই স্পর্শ মণিতার প্রতি তার বিন্দু মাত্র লোভ নেই, বিন্দু মাত্র লালসা নেই, আমায় দিয়ে দিল। সে তো ইচ্ছে করলে এই স্পর্শ মণির প্রভাবে অনেক বড় অট্টালিকা তৈরি করে সেই জায়গায় সে বাস করতে পারত। তাহলে সেই স্পর্শ মণিটির প্রতি নির্লোভ হয়ে আমাকে দিয়ে দিল। নিশ্চয়ই এই স্পর্শ মণির চেয়ে আরো মহামূল্যবান জিনিস ওই সন্ন্যাসীর কাছে আছে, নতুবা আমায় কেন এটা দিয়ে দেবে? এই স্পর্শমণির প্রতি কেন লোভ থাকবে না? হয়তো এর চেয়েও মহামূল্যবান কিছু আছে যার প্রতি সে লোভী, যার প্রতি সে আকৃষ্ট। এই স্পর্শমণি আমি যা পেয়েছি এটা আমার দরকার নেই, আমি তার চেয়ে মহামূল্যবান জিনিস অবশ্যই তার কাছে আছে, আমি সেটাই নেব। স্পর্শমণিটাকে নিয়ে গিয়ে বললেন, কি ব্যাপার, পেয়েছো বাবা? হ্যাঁ পেয়েছি। তাহলে যাও। বলছে যাবো তো ঠিকই, সন্ন্যাসী ঠাকুর সনাতন গোস্বামী পাদকে বলছেন, হৃদয়ে একটা প্রশ্ন জেগেছে, আপনি এত বড় একটা মহামূল্যবান জিনিস স্পর্শমণি পেয়ে আপনি স্পর্শই করলেন না, আমাকে দিয়ে দিলেন। এই স্পর্শমণির প্রতি আপনার একটুও লোভ হলো না, আপনি নির্লোভ হয়ে আমায় দিয়ে দিলেন। নিশ্চয়ই এর চেয়ে বড় কোনো মূল্যবান জিনিস আপনার কাছে আছে, যার লোভে আপনি লোভী। আমি স্পর্শমণি চাই না, আমি সেই জিনিসটা চাই, আপনি আমাকে সেটা দান করেন। বলছেন, যে ধনী হইয়া ধনী তুমি মনিরে মানো না মনি, তার এক কণা মাগি নত শিরে। এমনকি ধনে তুমি ধনী হয়েছ, যে ধনের কারণে স্পর্শমণির প্রতি তোমার লোভ নাই, স্পর্শমণি আমায় দিয়ে দিলে, সেই ধনের এক কণা আমি আপনার কাছ থেকে চাই, আপনি কৃপা করে আমায় দান করুন। আমি সেই ধন না নিয়ে যাব না, নিশ্চয়ই এর চেয়ে মহামূল্যবান ধন আপনার কাছে আছে। এবার সন্ন্যাসী ঠাকুর বলছেন, ওহে ব্রাহ্মণ দেবতা, ব্রাহ্মণ ঠাকুর, তুমি আমার কাছে এর চেয়ে মহামূল্যবান জিনিস চাইছো? হ্যাঁ, আপনার কাছে আমি ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।